আমি শুনি কবরের ভিতর থেকে আওয়াজ আসে, তে আল্লাহর বান্দা কেন করে তুই এই কবরের ভিতরে হাজার হাজার মুর্দারদের সঙ্গে আমার যৌবনটাকে তুই নষ্ট করে দিলি। রাজুবাক, দুনিয়াতে আমার এই যৌবনটাকে আমি বড় কষ্ট করে পবিত্র রেখেছিলাম। দুনিয়ার কোন পুরুষকে আমার যৌবন নষ্ট করতে দেই না রে যুবক। রাজুবাক, যে যৌবনটাকে আমি পবিত্র রেখে কবরের ভিতরে আসলাম, তুই আমাকে কবরের ভিতরে হাজার হাজার মুর্দার সামনে নাপাক করে দিলি। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে নাপাক অবস্থায় আল্লাহর দরবারে দাঁড় করে দিলি রে যুবক। রে যুবক, এই নাপাক শরীর লয়ে আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইব? রে যুবক, কি করলি তুই? কবরের ভিতরে কেমন করে আমার যৌবনটারে নাপাক করে দিলি? যেই মাত্র আমি কবরের ভিতর থেকে এই মুর্দার থেকে আমি আওয়াজ শুনতেছিলাম, আমার শরীরটা যেন মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে গেছে, আমার পা গুলা যেন অবশ হয়ে গেছে, আমার হাত গুলা যেন অবশ হয়ে গেছে। কবর থেকে যেন আমি আর উঠতে পারি না, কবরের ভিতরে হামাগুড়ি আরম্ভ করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যা, এমন সময় দেখে, রাজুবক, কেন রে তুমি কাঁদো? তোমার কান্নার অবস্থা থেকে আমি উমর চোখের পানি ধরে রাখতে পারতেছি না। বলো তুমি কেন কাঁদো? যুবক বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার কাছে বললে আমার কোনো লাভ হবে না। রে যুবক, তাহলে তোমার কান্না থামাও। না, আমার কান্না থামাতে পারবো না। উমর বলল, যুবক কান্না থামা, তোর কান্না আমি সহ্য করতে পারতেছি না। যুবক বলেন, রে উমর, আমার কান্না যদি থামাইতে হয় আমাকে নবীর দরবারে নিয়ে চলো। উমর যুবক ডেকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, রে যুবক, কেন রে তুমি এমন ভাবে কান্না শুরু করে দিয়েছ? যুবক শুধু কান্দে আর কান্দে। যুবক বলেন, ওগো আল্লাহর নবী, আমার মতো নাফরমান, আমার মতো বেঈমান, আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ওগো আল্লাহর নবী, আমি ইচ্ছা করলো আমার কান্না থামাইতে পারি না। আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাজুবক, হালকা তালতাক, তুমি কি কাউকে মার্ডার করেছ? তুমি কি কাউকে হত্যা করেছ? না গো নবী, আমি কাউকে হত্যা করি নাই। রে যুবক, হত্যার মতো গুনাহ করো নাই, তাহলে তুমি কেরে কান্দ? রে যুবক, হাল আশরাকতা, তাহলে কি তুমি আল্লাহর সাথে শিরিকের মতো গুনাহ করেছ? না গো নবী, আল্লাহর সাথে শিরিকের মতো গুনাহ করি নাই, তাহলে তুমি কেরে কান্দ? রে যুবক, কেন তুমি কান্দ? যুবক শুধু কান্দে। যুবক তার গুনার কথা বলে না। রে যুবক, বলো না তুমি কি এমন গুনাহ করেছ? যুবক জানা মাত্র গুনার বৃত্তান্ত দিবে। গুনার বৃত্তান্ত যখন দেওয়া আরম্ভ করেছে, এমনি যুবকটা বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। হুশ আসার পরে আল্লাহর নবী বলেন, রে যুবক, তুমি কি গুনাহ করেছো? তোমার গুনার কথা আমার কাছে বলো। এমনি যুবক বলেন, ওগো আল্লাহর নবী, আমার
জীবিকা চালানোর জন্য আমি একটা পেশা বানিয়ে নিয়েছিলাম। ওই পেশাটা হলো কবরস্থান করে রাত্রের বেলা, রাত্রের গভীরে গোরস্থানে গিয়া কবর খনন করে ওই লাশের শরীর থেকে কাফনের কাপড় এনে ওই কাফনের কাপড়গুলা ভালোভাবে ধৌত করে বাজারের মধ্যে বিক্রি করে আমার জীবন পরিচালনা করিতাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগেকার যুগে তো কাপড়ের বড় কি আছেন অভাব, এখনের মতো এত কাপড় আছেন? আর জোরে কন, বাংলাদেশে তো গার্মেন্টসের অভাব নাই, ঠিক না? কাপড়েরও কি নাই অভাব? আগে কাপড়ের বড় অভাব আছেন। এই যুবক রাত্রের বেলা কবর খনন কইরা কবরের ভিতর থেকে লাশের শরীর থেকে কাপড় গুলা খুলে এনে ধৌত করে বাজারে কি করতো? বিক্রি করতো। যে বিক্রি কইরা তার জীবিকা কি চালাইতো। কিন্তু কয়দিন আগে আমার কানে একটা সংবাদ আসলো, মদিনার উচ্চ বংশের একটা মেয়ে মৃত্যুবরণ করেছে। তার জানাজার নামাজ পড়ার জন্য গেলাম। আসলে কি জানাজার নামাজ পড়তে গেছে না কোথায় তাকে দাফন করে সেটা দেখতে গেছে? আরো জোরে কন, সুরে কি জানাজার নামাজ পড়তে গেছে না কবর দেখতে গেছে? সুরে কি মসজিদে গেছে না দেখতে গেছে জুতা কে কইতো? ঠিক কিনা জোরে বলেন? জানাজার নামাজে গেলাম। জানাজার নামাজে গিয়া দেখলাম তারা কোথায় দাফন করায়। রাত্রের বেলা গেলাম গোরস্থানে। গভীর রজনীতে, অন্ধকার রজনীতে নিজেই কবর খনন করিলাম। কবর খনন করে কবরের ভিতরে ঢুকে ওই মেয়েটার শরীর থেকে 5 খান কাপড় হাতে নিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাপড় হাতে লইয়া কবর থেকে যখন আমি উঠতে লাগলাম, এমন সময় শয়তান আমার কাঁধে ভর করেছে। শয়তান এসে বলল, যুবক শুধু কি এই 5 খান কাপড় হাতে লইয়াই কি তুই চলে যাইবি? একটু কি কবরের দিকে তাকাইবি না? একটু টর্চ লাইট দিয়া দেখোস না কবরের ভিতরে কত সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে শুয়ে আছে। দুনিয়াতে ইচ্ছা করলে এই উচ্চ বংশের মেয়ের সাথে, ধনাঢ্য ফ্যামিলির মেয়ের সাথে, এত সুন্দরী এত রূপসী মেয়ের সাথে তুই জিনা করা সম্ভব না। কিন্তু এই কবরের ভিতরে ইচ্ছা করলে এই মেয়ের সাথে তুই জিনা করতে পারবি। দুনিয়ার কেউ তোকে বাধা দিবে না। শয়তানের দুখায় পড়ে আমি এই কবরের ভিতরে এই মেয়েটার সাথে জিনার কাজে আমি লিপ্ত হয়ে গেলাম। জিনা কমপ্লিট করার পরে যখন আমি কবর থেকে উঠতে লাগলাম, এমনি আমি শুনি কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর বান্দা কেন করে তুই এই কবরের ভিতরে হাজার হাজার মুর্দারদের সঙ্গে আমার যৌবনটাকে তুই নষ্ট করে দিলি? যুবক, দুনিয়াতে আমার এই যৌবনটাকে আমি বড় কষ্ট করে পবিত্র রেখেছিলাম। দুনিয়ার কোন পুরুষকে আমার যৌবন নষ্ট করতে দেই না রে যুবক।
রাজুবাক যেই যৌবনটাকে আমি পবিত্র রেখে কবরের ভিতরে আসলাম, তুই আমাকে কবরের ভিতরে হাজার হাজার মুর্দারের সামনে নাপাক করে দিলি। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে নাপাক অবস্থায় আল্লাহর দরবারে দাঁড় করে দিলি রে যুবক। এই নাপাক শরীর লয়ে আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইব রে যুবক? কি করলি তুই কবরের ভিতরে? কেমন করে আমার যৌবনটারে নাপাক করে দিলি? যেই মাত্র আমি কবরের ভিতর থেকে এই মুর্দার থেকে আমি আওয়াজ শুনতেছিলাম, আমার শরীরটা যেন মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে গেছে, আমার পা গুলা যেন অবশ হয়ে গেছে, আমার হাত গুলা যেন অবশ হয়ে গেছে। কবর থেকে যেন আমি আর উঠতে পারি না। কবরের ভিতরে হামাগুড়ি আরম্ভ করে দিলাম। কিলু মতে আমি কবরের ভিতর থেকে হামাগুড়ি দিয়া কবরের উপরে উঠলাম। হামাগুড়ি দিতে 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 আমি বাড়িতে আসলাম। আর পিছন থেকে যেন আমি একটাই আওয়াজ শুনি, রে যুবক, কেমন করে তুই আমাকে নাপাক করে দিলি? আল্লাহর দরবারে আমার নাপাক বানায়া দাঁড় করে দিলে। কিয়ামতের কঠিন ময়দানে আমি নাপাক অবস্থায় আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াইব? এই আওয়াজটাই শুধু আমার কানে শুনি। ওগো আল্লাহর নবী, ঘুমাইতে গেলে শুধু আমি আওয়াজটাই শুনি, খাইতে গেলে আমি আওয়াজটাই শুনি। আমার ঘুমে ধরে না, আমার মুখে খাবার দিতে পারি না। ওগো নবী, আমার মতো গুনাহগার, আমার মতো বেঈমান, আমার মতো নাফরমান এই জগতে আর কেউ হতে পারে না। আল্লাহ নবীর কাছে যখন এই যুবকটা তার এই গুনার বৃত্তান্ত দিতে লাগলেন, আল্লাহর নবীর চোখ দিয়া ঝর্ণার মতো পানি বাগির আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী বলতে লাগলেন, রে যুবক, সাংঘাতিক বড় গুনাহ করে ফেলেছিস রে যুবক, বড় অন্যায় করে ফেলেছিস। এত বড় গুনাহ কেমন করে তুই করলি? যুবক তো হলো সাহাবী মানুষ, যুবক তো হলো নবীর যুগের মানুষ। যুবক আর বুঝতে বাকি রইল না। আর কিছুক্ষণ যদি নবীর দরবারে তাকে দাঁড়ায় থাকি, আর নবীর মুখ দিয়া যদি বাকির হয়ে যায়, নবীর পবিত্র জবান দিয়া যদি বাকির হয়ে যায়, রে যুবক, যেই গুনাহ করেছিস আল্লাহ মনে হয় তোর গুনাহ মাফ দিবে না। তাহলে তো নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহ তাহলে অবশ্যই আমারে মাফ দিবে না। যুবক পিছনে মুখটা ফিরায়া এমন একটা জোরে দৌড় দিয়েছে। দৌড় দিতে 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 মদিনার সবচেয়ে বড় উঁচা পাহাড়ে গিয়া কান্না শুরু করে দিলেন। আল্লাহর দরবারে গিয়া কাঁদতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন, 41 দিন পরে আল্লাহর নবীর দরবারে জিব্রাইল হাজির হয়ে বলেন, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার কাছে 3টা প্রশ্ন করার জন্য। 1 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ? জোরে বলেন কে? ওগো আল্লাহর নবী, দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের মালিক আপনি না আল্লাহ? ওগো আল্লাহর নবী, দুনিয়ার যত মাখলুক আছে, দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি গুনাহ করে ওই মানুষের গুনাহ মাফ করনেওয়ালা আপনি না আল্লাহ?
রে জিব্রাইল কি বলস, আল্লাহ তো গুনাহ মাফ করনেওয়ালা। ওগো আল্লাহর নবী, আল্লাহ যদি গুনাহ মাফ করনেওয়ালা হয়, 40 দিন আগে একটা যুবক আপনার কাছে এসেছিল গুনাহ মাফ করার জন্য। এই যুবকটাকে কেন আপনি নৈরাশ করে দিলেন? জোরে কন্যা, ওগো এই যুবকটা আপনার কথা শোনার পরে আতঙ্কিত হয়ে যায়। আর যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকে, আপনি যদি বলে পেলেন আল্লাহ তোমার গুনাহ মাফ দিবে না, এই জন্য সে আপনার দরবার ছেড়ে দিয়া মক্কার বহু দূর উঁচা পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে ডাকতে লাগলেন, ওগো আল্লাহ, নবীর দরবারে গিয়েছিলাম, ক্ষমা দিতে পারি নাই, নবীর দরবার থেকে ফিরে এসে তোমার দরবারে আসলাম, মদিনার সবচেয়ে বড় উঁচা পাহাড়ের উপরে উঠলাম। এর চাইতে যদি আরো উঁচা কোনো পাহাড় থাকতো, এই উঁচা জায়গার মধ্যে উঠে তোমার আরো কাছে চলে যাইতাম, সেখানে গিয়া তোমার কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, দুনিয়ার কেউ আমার গুনাহ ক্ষমা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের গুনাহগুলা ক্ষমা করে দিয়া আমি জিব্রাইলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। তাড়াতাড়ি আপনি সাহাবীদেরকে পাঠায়া ওই যুবকটার কাছে সুসংবাদ পাঠায় দেন, ওই যুবকের মতো গুনাহগারকে আল্লাহ গুনাহ মাফ করে দিয়া জান্নাতের মালিক বানায় দিছে। ভাইরা আমার, যে যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহর দরবার থেকে কেউ যেত না, নৈরাশ যাবে না। আল্লাহর রহমতের আশায় আশান্বিত থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন।